তোমার মা ছিল না বলে তোমাকে আমি নিজের সর্বস্ব দিয়ে মানুষ করেছি। কোনো কিছুর অভাব রাখিনি তোমার জীবনে। হ্যাঁ, তার জন্য তুমি একটু বকে গেছো, এটা ঠিক, কিন্তু সেটা মেন ইস্যু নয়। আসল ব্যাপার হলো বিশ্বাস। শ্রেয়া, আমি তোমায় সারা জীবন বিশ্বাস করেছি। সেদিন তোমায় বিশ্বাস করেছিলাম বলেই জেল থেকে ছাড়িয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু আজকে সেই বিশ্বাসের ভিত নড়ে গেছে। একদম সত্যি কথা বলছি শ্রেয়া, বিশ্বাস করো। আজকে আমার মনে হচ্ছে আমার বিশ্বাস আমি অপাত্র দান করেছি। আমার বিশ্বাসের ভুল সুযোগ নেওয়া হয়েছে। এটা নিয়েছে আমার সবচেয়ে আপনজন, আমার মেয়ে। মশাই, আমি বলি কি, আপনি একটু মাথাটা ঠান্ডা করুন। আপনি বোধহয় শ্রেয়ার প্রতি একটু বেশি হার্শ হয়ে যাচ্ছেন। আপনি বলুন না যে শ্রেয়া যদি সত্যি কিছু করতো তাহলে কি পুলিশ ওকে ছেড়ে দিত? আপনি ভুল করছেন। ডটার ইন ল অফ কৌশিক চ্যাটার্জিকে পুলিশ ছাড়েনি, ছেড়েছে ডটার অফ রণজিৎ চৌধুরীকে, আমার মেয়ে বলেই। সেদিনকে শ্রেয়া এত কুইকলি ছাড়া পেয়েছিল। ওই তো ওরা এসে গেছে। এসো নন্দা, এসো। এসো মা, এসো, আমি তোমাদের জন্য ওয়েট করছি। বসো। তোমার শরীর ভালো আছে? হ্যাঁ আঙ্কেল, থ্যাংক ইউ। আমি তোমাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করব। সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর আমি তোমার থেকে এক্সপেক্ট করছি। নন্দা, ভয় পেও না। শাস্তি যার পাওয়ার তাকে শাস্তি পেতেই হবে। তুমি আমাকে নিজের বাবার মতো মনে করো। নন্দা, একদম একদম অকপটে বলো তো, এই বাড়িতে কে তোমার সাথে কি অন্যায় করেছে, যার জন্য তুমি এত বড় একটা স্টেপ নিয়েছিলে? আমি জানি তোমার মধ্যে অনেক ঝড় চলছে নন্দা, যার জন্য সব স্মৃতি মনে পড়ছে, তাই তো? জানো তো নন্দা, সবাই বলে না যে ওই খারাপ স্মৃতি ভুলে যাওয়া উচিত। আমার তা মনে হয় না, আমার ঠিক উল্টোটা মনে হয়। আমার মনে হয় যে খারাপ স্মৃতি বেশি করে মনে রাখা উচিত, তাতে ভালো করে বাঁচার জেদটা বাড়ে। উনিও তো ঠিক দিদির মতো কথাটা বললেন। তাহলে কি উনিও সত্যি আমার ভালো চান? দেখো নন্দা, আমি তোমার ভালো চাই বলেই বলছি। তুমি ভুলে যাও যে আমি শ্রেয়ার বাবা। আমার সামনে না একদম সবটা খোলাখুলি বলো। যদি শ্রেয়া কোনো অন্যায় করে থাকে তুমি সেটাও বলো। ড্যাডি, ড্যাডি, তুমি কিন্তু এটা ঠিক করছো না। তুমি কিন্তু সবার সামনে আমাকে ইনসাল্ট করছো। বেশ, পছন্দ না হলে চলে যাও, যাও এখান থেকে চলে যাও। আমাকে ওর সঙ্গে কথা বলতে দাও। আঙ্কেল, আপনি হয়তো পুরো ব্যাপারটাই ভুল বুঝছেন। আসলে আমার প্লিজ, আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ। দাদা, তুমি কি এখানে আমার সাথে কথা বলতে ভয় পাচ্ছ? আনকমফোর্টেবল লাগছে, ডিস্টারবেন্স হচ্ছে? দেন আমরা we can talk separately, আলাদা কথা বলতে পারি। না, সেটা নয় আঙ্কেল। আসলে আমি তোমার
দ্বিধার কারণটা বুঝতে পারছি নন্দা। আমাকে বিবেক অনেকটাই বলেছে, তবুও আমি তোমার মুখ থেকে সবটা শুনতে চাই। বলো আমা, বিক্রম তোমার উপর টর্চার করেছে? শ্রেয়া, কি করেছে? কি করেছে ওরা তোমার উপরে, বলো। দাদা প্লিজ একটা কথা বলি। বলছি কি, যা হওয়ার তো হয়েই গেছে, এখন আর এসব কথা তুলে কি লাভ বলুন, ছেড়ে দিন না। হ্যাঁ এক্স্যাক্টলি। দেখুন ওরা যখন আবার নতুন করে সবকিছু শুরু করতে চাইছে, আপনি আবার তার মধ্যে শুধু শুধু নতুন ভাবে সবকিছু শুরু করতে গেলে আগে পাপগুলো প্রায়শ্চিত্ত করতে হয়। কৌশিক বাবু, এটা শুনে রাখুন। আর যখন সেটা হয়নি, তখন এখনো ওদের মধ্যে পাপ লুকিয়ে আছে। নন্দা, প্লিজ বলো। আরে নন্দা, বলো বলো, ওনাকে বলো। তোমার যা যা বলার আছে ওনাকে বলো। কিচ্ছু হবে না, বিলিভ মি, ইউ আর সেফ। বিক্রম, তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে বিজনেসম্যান হলেও আমি LLM করেছি। বিজনেস করার আগে আমি ওকালতি করতাম। যদি এটা কোর্ট হতো তাহলে বলতাম যে তুমি উইটনেসকে ইনফ্লুয়েন্স করছো। তাই বলছি, একদম চুপ করো, জাস্ট শাট আপ। নন্দা, প্লিজ বলো, আমি সবটা শুনতে চাই। নন্দা কিছু বলছে না কেন? ওসব সত্যি বলে দেবে না তো? তুমি কখন এলে? এই তো একটু আগে। আচ্ছা, বিকেলে তোমার একটা অপারেশন ছিল না? ওটা ক্যান্সেল হয়েছে। তুমি তোমার কথা বলো তো, কি খবর তোমার বাড়িতে? আর হিন্দুর খবর কি? সব বলবো। বড্ড টায়ার্ড হয়ে গেছে, আগে একটু ফ্রেশ হয়নি, তারপর আবার পিসিকে হেল্প করতে হবে কাজে। হ্যাঁ, আর অত কাজ করতে হবে না, তো কাউকে হেল্প করতে হবে না। কাল থেকে তোমারও কম ধকল যায়নি, কম ঝামেলা যায়নি এইবারে। তাই এখন শুধু তুমি আর আমি। আচ্ছা, সেই জন্যই কি ডাক্তারবাবু হসপিটাল থেকে তাড়াতাড়ি চলে এসেছেন? বলতে পারো। তাহলে তো এটা খুব অন্যায়। মানে বিয়ের পর ডাক্তারবাবু আর কাজে কনসেন্ট্রেট করতে পারছেন না, খুব অন্যায় এটা। অন্যায় তো বটেই, আমার খুব প্রবলেমও হচ্ছে জানো তো। কাজে কনসেন্ট্রেট করতে পারছি না, সারাক্ষণ খালি মনে হয় কখন বোর কাছে যাবো, কখন বোর কাছে যাবো। আচ্ছা, ওই তোমার অপারেশনটা ক্যান্সেল হলো কেন? আচ্ছা, এসব হসপিটালের কথা পরে হবে। এখন শুধু তুমি আর আমি। তোমার আর আমার মধ্যে এখন আর কেউ নেই, শুধু আমরা দুজনে। আমি কিন্তু আঙ্কেল, আমরা মানে আমার বাপের বাড়ি বা বাপের বাড়ির ব্যবসা এরকম অবস্থা নয় যে আমরা বললেই এক ঝটকায় 25-30 লাখ টাকা দিয়ে দিতে পারবো। এই শোনো, একদম মিথ্যে কথা বলবে না। বিক্রম তোমাকে চাপ দিয়েছিল টাকা এনে দেওয়ার জন্য? একবারও না। তুমি ওকে বলেছিলে যে তুমি নিজের বাপের বাড়ি থেকে টাকা এনে দেবে, আর আমি তো বলেছিলাম আমার ড্যাডি বিক্রমকে টাকা দিয়ে দেবে। কিন্তু না, তুমি আগ বাড়িয়ে বলেছিলে যে সেই টাকা বিক্রম যাতে না নেয়, তুমি এনে দেবে সেই টাকাই বিক্রম। কি বলনি? হ্যাঁ হ্যাঁ শ্রেয়া বৌদি, আমি বলেছিলাম।
আমি বলেছিলাম আঙ্কেল, আর তার কারণ হচ্ছে আমি চাইনি যে আমার হাজবেন্ড আপনার কাছে হাত পাতুন। আমি এই ফ্যামিলির একজন মেম্বার হয়েও আমি চেয়েছিলাম নিজের জায়গাটা এস্টাবলিশ করতে এই ফ্যামিলিতে, আর সেটার থেকেই আমি বলেছিলাম যে আমি নিজে টাকার ব্যবস্থাটা করব। কিন্তু সেটা যে আমাকে পরে এত বড় একটা প্রবলেমে ফেলবে সেটা আমি বুঝি। বুঝেছি। দেখুন রঞ্জিত বাবু, আমি জানি না আপনি এইসব পুরনো কথা কেন বারবার তুলছেন। কি 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 লাভ এতে বলুন তো? না, লাভ তো আছে। একটা মেয়ের উপর এতগুলো অত্যাচার হলো, তো অন্যায়, অন্যায়ের বিচার তো প্রয়োজন। শোনো বিবেক, যা হবার তো হয়ে গেছে। দেখো, লেবু যত কচলাবে তত কিন্তু তেতো হয়। দেখো, ওদের জীবনের ডার্ক ফেজ তো ওরা পেরিয়ে এসছে না, তাহলে আবার নতুন করে এসব কেন শুধু শুধু? আর যদি সবটা পিছনে ফেলে না এগোতো ওরা, মানে আমি বুঝলাম না কি কি বলতে চাইছেন আপনি? মানে ধরুন যদি নন্দা ওর কমপ্লেইন উইথড্র না করতো, যদি কেসটা কোর্টে যেত সেকশন 498A, কি করতেন আপনারা? কি কি আর না না, আপনি ভুল বুঝবেন না দাদা, আসলে ঠিকটা একটু আমার বুঝিয়ে বলবেন। এত কিছুর পরেও আপনি ছেলের দিকেই থাকতেন, তাই তো কৌশিকবাবু? দেখুন, সেটা তো স্বাভাবিক, কোয়াইট ন্যাচারাল, তাই না? আপনি হলে কি করতেন বলুন তো? আমি হলে আমার ছেলেকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতাম। আমার ছেলের বউয়ের পাশে থাকতাম। আমি বাবা হয়ে আমার ছেলের বউয়ের পক্ষে সাক্ষী দিতাম, কারণ আমি অন্যায়ের সাথে আপোষ করি না। ড্যাডি, ড্যাডি, তুমি নন্দাকে কতটা চেনো? তুমি ওর হয়ে এত কথা বলছো। কি জানো, ওর মতো স্কিমিং মেয়ে আরেকটা নেই। নিজের দিদির যার সাথে বিয়ে ঠিক হয়েছে তাকেই ও বিয়ে করে নিল। ও স্কিমিং হোক আর যাই হোক, কারো রাইট নেই ওর উপর অত্যাচার করার। আচ্ছা নন্দা, এতক্ষণ তুমি যেটা বললে শুধু বিক্রমের সম্বন্ধে বললে, শ্রেয়া তো ছিল বাড়িতে, ও কিছু করেনি?